বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব নেটওয়ার্ক অ্যানালিসিস অ্যান্ড চ্যাপ্টার কোয়েশ্চেন 9.15। তো এটা ছিল 9.15, তিনটা ভাগ ছিল এই কোয়েশ্চেনের। এটাকে আমরা এক একটা করে সলভ করব। প্রথমে পার্ট এ। আপনারা জানেন এটা ম্যাট্রিক্স ফর্ম গিভেন ছিল এবং ম্যাট্রিক্স ইভ্যালুয়েট করার জন্য আমরা ক্রস মাল্টিপ্লাই করি। তো ক্রস মাল্টিপ্লাই আমরা করে নিয়েছি এটা এবং এইটা, এবং তারপরে মাইনাস দি আদার সাইড, -5 2.03। এখন এটা মাল্টিপ্লাই করা হয়েছে। তো আমরা জানি মাল্টিপ্লাই করার জন্য রেক্ট্যাঙ্গুলার থেকে আমাদেরকে পোলার ফর্মে নিয়ে যেতে হবে এবং তারপরেই আমরা মাল্টিপ্লাই করতে পারি। তো এটাকে আমরা যখন পোলার ফর্মে কনভার্ট করে নিব, প্রথম ভাগটা হয়ে যাবে 11.66 অ্যাঙ্গেল 30.9, দ্বিতীয়টা 1.41 অ্যাঙ্গেল 135, এবং সেই মতে 2J3 হয়ে যাবে 3.6 অ্যাঙ্গেল 56.3। এখন আমরা এটাকে মাল্টিপ্লাই করতে পারি, ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেলগুলো অ্যাড করে দিব। তো এটা ছিল প্রপার মেথড, কিন্তু শর্টকাট মেথড অনেক ছাত্রগুলো ডাইরেক্ট মাল্টিপ্লাই করার চেষ্টা করে। এটাও ওকে, আসুন দেখি কেমন করে করতে হবে সেটা। প্রথম ভাগটার সঙ্গে -1 আমরা মাল্টিপ্লাই করে নিয়েছি, তারপরে প্রথম ভাগটার সঙ্গে এখন দ্বিতীয় ভাগটা যে মাল্টিপ্লাই করে নিয়েছি, এবং এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। 5 যখন মাল্টিপ্লাই করব তখন 10 -J15 হয়ে যাবে। এখন এটাকেও -1 এর সঙ্গে মাল্টিপ্লাই করে নিই, তো -10 -J হয়ে গেল, এবং এটা হয়ে গেল 10J। এখানে প্লাস ছিল কিন্তু এখানে মাইনাস সাইন, তার রিজন এই ছিল, আমরা জানি যখন জে স্কোয়ার হবে তখন জে স্কোয়ারটাকে আমরা লিখতে পারি বরাবর -1। এখানেও দেখেন জে মাল্টিপ্লাই বাই জে, জে স্কোয়ার হয়ে যাবে, তো 6 মাল্টিপ্লাই বাই -1 হয়ে যাবে -6, এবং তারপরে 10 -J15। এখন এখান থেকে আমরা রিয়েল টার্ম এবং ইমাজিনারি টার্মগুলো অ্যাড করে নিব। -10 -6 and +10 এটাকে অ্যাড করব, -J6 +J10 এবং -J15টাকে অ্যাড করব। তো আমাদের আনসার হয়ে যাবে -6 -J11। ওকে, সো প্রথম ভাগটা আমরা করে নিয়েছি। এখন দ্বিতীয় ভাগটাও সেই মতোই আমরা ক্রস মাল্টিপ্লাই করব, কিন্তু এখানে দেখেন এগুলো গিভেন ছিল ইন পোলার ফর্ম। তো ইজিলি আমরা মাল্টিপ্লাই করতে পারি। ক্রস মাল্টিপ্লাই করে প্রথম ভাগটা হবে মাইনাস দ্বিতীয় ভাগ, এবং এখান থেকে এখন ম্যাগনিটিউড মাল্টিপ্লাই করব, অ্যাঙ্গেল অ্যাড করব। তো প্রথম ভাগটা থেকে হয়ে যাবে 60 অ্যাঙ্গেল 15, এবং এখান থেকে মাইনাস মাইনাস প্লাস 16 × 4 64 অ্যাঙ্গেল -10। কিন্তু অ্যাড করার জন্য এটাকে আমাদেরকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করতে হবে। তো যখন এটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে কনভার্ট করব তখন আমাদের এই ভ্যালুগুলো আসবে। এটা রেক্ট্যাঙ্গুলার ছিল প্রথম ভাগটা থেকে, এবং দ্বিতীয় ভাগটার এই রেক্ট্যাঙ্গুলার ভ্যালু হয়ে গেল। এখন আমরা এখানেও রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট অ্যাড করব। তো এটাই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। এখন আসি আমরা পার্ট সিতে। এখানে দেখেন এটা 3 রো বাই 3 কলাম ম্যাট্রিক্স ফর্মে ছিল। এটাকেও ইভ্যালুয়েট করার জন্য আমরা জানি প্রথমে একটা নিব, তার সঙ্গে এই ম্যাট্রিক্সটা ইউজ করব, যেমন কি এখানে শো করেছি 1 - J, তার সঙ্গে এই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই, তারপরে -J, এবং এটার সঙ্গে এই কলাম এবং লাস্ট কলাম, সেটাকে আমরা লিখে নিব, এবং ফাইনালি
লাস্ট আইটেম 0 তার সঙ্গে আমাদের এ ম্যাট্রিক্সটা লিখে নিব। এখন এটাকে এগেইন আমরা ক্রস মাল্টিপ্লাই করে এই 2 by 2 ম্যাট্রিক্সটাকে সলভ করে নিব। তো ক্রস মাল্টিপ্লাই করেছি, মাইনাস জে ইন্টু মাইনাস জে, এখানেও আমাদের মাইনাস জে এবং জে ইন্টু 1 + জে মাইনাস জে, এটা 0 সঙ্গে মাল্টিপ্লাই হয়েছে সেই জন্য এটার 0 হয়ে যাবে। তারপরে এটাকে এখন আমরা সিম্পলিফাই করব, 1 + জে, এবং এখানে দেখেন মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, জে স্কোয়ার বরাবর হবে 1 -1, সো -1 এখানে লিখে নিয়েছি। দ্বিতীয় ভাগটা কি হবে, জে মাইনাস মাইনাস প্লাস জে, ব্র্যাকেটের ভিতরে জে হয়ে গেল এখান থেকে, তারপরে জে মাল্টিপ্লাই বাই জে হয়ে গেল -1, এবং এখানেও মাইনাস মাইনাস প্লাস জে। ফার্দার সিম্পলিফাই করব আমরা, এখান থেকে দেখেন +1 -1 কেটে যাব, কেবলমাত্র জে থাকবে, এবং এখানে যখন আমরা জে এর সঙ্গে মাল্টিপ্লাই করব তখন জে স্কোয়ার বরাবর হবে -1, এখানে মাইনাস জে হয়ে যাবে, এবং এটাও জে স্কোয়ার বরাবর -1। ফার্দার সিম্পলিফাই যখন আমরা এটাকে করব তখন মাল্টিপ্লাই করা জে হয়ে যাবে, এবং মাইনাস জে স্কোয়ার বরাবর হবে +1, তারপরে -1 মাইনাস জে -1, এখন এখান থেকে 1 1 কেটে যাবে, জে জে কেটে যাবে, তো ফাইনাল আনসার হবে -1। বহিতে সলিউশন ম্যানুয়ালতে একটা ডিফারেন্ট টেকনিক ইউজ করেছে যেটাকে বলা হয় ক্র্যামারস রুল। তো আসুন এটাকেও আমরা ডিসকাস করি। ক্র্যামার রুল হয়েছিল যখন 3 by 3 ম্যাট্রিক্স হয় তখন একটা টেকনিক, আদার দেন আমরা যেটা প্রথমে গত স্লাইডে করেছি, টেকনিক ছিল উপরের দুইটা রো আমরা রিপ্রোডিউস করে দিই। এখান থেকে দেখেন এই রোটাকে আমরা লিখে নিচ্ছি, তারপরে -4 7টাকেও এখানে লিখে নিয়েছি। তারপরে এখন এই ক্রস করব আমরা, এটা 3 × 7 21 হয়ে গেল, তার সঙ্গে এখানে প্লাস সাইন গিভেন ছিল, সো আমরা প্লাস সাইন ইউজ করব, প্লাস সাইন এটাকে মাল্টিপ্লাই করে নেব, -4 -3 -1 এটা হয়ে যাবে -12। এই ধরনেরই আমরা তৃতীয় রোটা করে নিব। তারপরে এখন আমরা লেফট সাইড থেকে উপরে যাব এবং এটার সঙ্গে মাইনাস সাইন ইউজ করব। দেখে নিই, মনে করি এখানে মাইনাস ছিল সাইন, তারপরে 7 2 14 -1 -14, সো -14 এবং মাইনাস সাইন এটা হয়ে যাবে +14। এই মতোই এই বাকি দুইটা ক্রস এটাকেও আমরা সলভ করে নিব, এবং এটার ভ্যালুটা হয়েছিল 10। এক্স্যাক্টলি সেম টেকনিক আমরা এখানে ফলো করব। লাইনগুলো ক্রস লাইন ড্র করে নিয়েছি। প্রথম ভ্যালুটা কি ছিল, 1 - জে, তার সঙ্গে 1, তার সঙ্গে 1 + জে। দ্বিতীয় ভ্যালুটা 0 ছিল, সেই জন্য এটা 0 হয়ে যাবে। তৃতীয় ভ্যালুটা কি ছিল, 1 × -জে -জে, সো -জে -জে। তারপরে এখন গ্রিন লাইনটাকে আমরা ফলো করব, মাইনাস সাইন, এখানে 0 ছিল, সো 0 মাল্টিপ্লাই বাই 0 হয়ে গেল। তারপরে মাইনাস সাইন, এটাকে এখন নিয়ে চলবো আমরা, 1 - জে মাল্টিপ্লাই বাই জে মাল্টিপ্লাই বাই জে, সো 1 - জে মাল্টিপ্লাই বাই জে মাল্টিপ্লাই বাই -জে, এবং সেই মতে তৃতীয় লাইনটাকেও আমরা কোয়েশ্চেন ফর্মে লিখে নেব। এখন আমরা যেমন গত স্লাইডে সলভ করেছি সেই টেকনিকটাই ফলো করে আমরা এটাকে সলভ করতে পারি। এখানে a² - b² ফর্মুলা থেকে আমরা এটাকে লিখে নিতে পারি, 1 + 1 হয়ে যাবে, এটা 0 হয়ে গেল, j² is -1, মাইনাস মাইনাস প্লাস, -1 হয়ে গেল, 0। এখান থেকে আপনারা দেখেন j² 1 - j হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস, এবং এটাও j² 1 + j। ফার্দার সিম্পলিফাই আমরা করতে পারি, এখান থেকে 1 থাকলো,
জে স্কোয়ার হয়ে গেল -1 1 মাইনাস জে, এখানে জে স্কোয়ার -1 1 মাইনাস জে। ফার্দার সিম্পলিফাই করে আমাদের এই ইকুয়েশনটা আসলো, এবং এখান থেকেও আমরা জে ক্যান্সেল হয়ে গেল, 1 -1 ক্যান্সেল হয়ে গেল, তো আনসার থাকবে -1। তো সেম আনসার। তো আই হোপ আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো এই দুটা টেকনিকের মধ্যে কোনটা আপনাদেরকে ভালো লাগে, ইজি লাগে। ধন্যবাদ।